আল্লাহ এবার ডিসিশন দিয়ে দিলেন, আমি জানি তোরা জানো না। কারণ কি জানেন আল্লাহ? আল্লাহ জানেন এদের শুধু ইবাদতের জন্য পাঠাই না, এদের মূল দায়িত্ব ইবাদত, ইবাদতের সাথে তার বড় দায়িত্ব ওই খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা তবু নাই, কাগো নাই, ফেরেশতা নাই। আল্লাহ আমাদেরকে ফেরেশতার যোগ্যতা দিয়েছেন না তার চেয়ে মর্যাদা বেশি দিয়েছেন? কম দিয়েছেন না বেশি দিয়েছেন? বেশি দিয়েছেন। মর্যাদা যার যত বেশি, দায়িত্ব তার তত। ফেরেশতাদের শুধু দায়িত্ব ইবাদত করার, আপনার দায়িত্ব ইবাদত এবং খেলাফত, আল্লাহর জমিন, আল্লাহর দিন কি করা? বিজয়ী করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বাউফল উপজেলা মিলনায়তনে বিগত 15 বছর এখানে আল্লাহর দরবারে আমিন, এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার বিগত 15 বছর এখানে উচ্চারণ হয়েছে বলে আমার জানা নেই। হয়েছে? শুধু এই উপজেলা মিলনায়তন না, বাংলাদেশের বহু জমিনকে তারা এভাবে বঞ্চিত রেখেছেন 15 বছর। এই জন্য একবার চিৎকার করে আসে আজিমের দরবারে আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের এই চিৎকার আসে আজিম পর্যন্ত চিৎকার দিয়ে পৌঁছানো লাগে তা না। আল্লাহ আসতে বললেও শোনেন, মনে মনে বললেও শোনেন, তিনি অন্তর্যামী। কিন্তু আমরা জোরে বললাম কেন? জোরে বললাম এই জন্য, যদি তারা দুনিয়ার স্লোগান জোরে দিতে পারে তা আমরা আল্লাহর স্লোগান আসতে দেব? তারা দুনিয়ার স্লোগান দিয়ে যদি চোখ রাঙাইতে পারে তা আমরা কি শান্ত থাইকা কথা বলবো না চোখ আমরা রাঙাবো? আমরা রাঙাবো। কারণ আমরা কার কথা বলি? আল্লাহর কথা বলি। তারা দুনিয়ার কথা বলবে, তারা আমাদেরকে ভয় পাবে না। আর আমরা আল্লাহর কথা বলবো, আমরা দুনিয়াকে পরোয়া করব? আমরা কারে পরোয়া করি? এই জন্য আমাদের নাম গোলাম পরোয়ার। কি পরোয়া? কারণ আমরা এক আল্লাহ ছাড়া কারো পরোয়া করি না। যারা আল্লাহর পরোয়া করে তার দুনিয়ার আর কে পরোয়া করা লাগে না। আমাদের অবস্থা হয়েছে ট্রেনিং নেই কিন্তু কাজের সময় খবর নেই। ট্রেনিং এ খুব ভালো, ছাত্র হিসাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট। যেই পরীক্ষার টাইম আসছে কয় যে আমার একটু শরীরটা খারাপ লাগতেছে স্যার, আমার তো আপনি চেনেন, আমি তো নিয়মিত ক্লাসে যাই, আমার তো হাতের লেখাও সুন্দর, কোনোদিন পড়া তো মিস দেই নাই, কিন্তু আমি পরীক্ষা দিতে চাই না, পরীক্ষাটা মাফ করে দেন, আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট বানাই দিয়ে। হবে? হবে? দুনিয়ায় যদি না হয় তাহলে দুনিয়াতে পরীক্ষা না দিয়ে আপনি আল্লাহর কাছে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে জান্নাতে যাবেন কি করে? দুনিয়ার এই পরীক্ষা দেখে আল্লাহ পরীক্ষা দেন না, আল্লাহর পরীক্ষা দেখে মাস্টাররা পরীক্ষা ঠিক করছে। পরীক্ষার উদাহরণ দুনিয়ারটা দেওয়া হবে না, আল্লাহ পরীক্ষা দিয়েছেন ওইটা দেখে মাস্টাররা পরীক্ষা ঠিক করছে যে পড়াশোনাও থাকবে তার সাথে। কথা বুঝেন না কেন? পড়াশোনাও থাকবে, বরং কথা উল্টাই বলতে হবে, পড়াশোনা যদি থাকে তাহলে পরীক্ষা থাকতেই। আবার বলেন, পড়াশোনা যদি থাকে, পড়াশোনা যদি থাকে, ইবাদত যদি থাকে, পরীক্ষা। মসজিদে যায় খালি নামাজ পড়বেন ইমামের পিছনে, আর বাইরে বলবেন যে আমি ঝামেলার মধ্যে নাই। আরে সুবহানাল্লাহ, আল্লাহর ওলির তো অভাব নাই। বালফল কয় ঝামেলার মধ্যে আমরা ডাইকেন না। এরকম ছাত্র কে কে পছন্দ করেন? শিক্ষকের সামনে গিয়ে বলেন পড়াশোনা যা করার করবো হুজুর, পড়াশোনা যা করার করবো স্যার, পড়াশোনা যা করার করবো শিক্ষক, পরীক্ষার মতো ঝামেলা আমার ডাইকেন না, আমি ভালো ছাত্র। এরকম ছাত্রের পক্ষে কারা হাত জাগান? কেউ নাই। তো সেই শিক্ষকরাই, সেই আমরাই তো ইবাদতে আসি, পরীক্ষায়, পরীক্ষার কাজটা এটার নাম দেই কি? এটার নাম কি দিছি? ঝামেলা। কয় মাসুদ ভাই সবই তো ঠিকঠাক আছে, একটু মিল্লা জিল্লা চলি আর কি, বোঝেন না, কারণ ঝামেলার মধ্যে যাইতে চাই না। কি চলি? কি চলি? কি চলি? ওষুধও খাবেন, আবার ওষুধের সাথে লেখা দিছে গরু গোস্ত খাবেন না কারণ হার্টের প্রবলেম আছে। কয় যে ওষুধও খামো গোস্তও খামো, মিল্লা জিল্লা। সুস্থ না অসুস্থ? ওখানে শরীর অসুস্থ, এখানে ইমান অসুস্থ। আরে ভাই, এটা বুঝলেন না কেন? ওখানে শরীর অসুস্থ হয়ে যায়, এখানে ইমান অসুস্থ হয়ে যায়। ওখানে শরীর মরে যায়, এখানে ইমানটা মরে যায়। কিসের মিল্লা জিল্লা চলেন? কোথায় পাইছেন এই শব্দ? এই কথা তো কাফির মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করেছিল। এই শব্দ প্রস্তাব করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর সেই শব্দ এখন আমরা ব্যবহার করি। মুসলমান কপাল পোড়াতে এই জন্য, আমাদের তো কপালটা পুড়েছে এই কারণে যে শব্দ নিয়ে কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে এসেছে, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়াদিনুন। আহারে, কোরআন খোলেন, দেখেন দেখেন, নিজের মোবাইলে কোরআন ওপেন করেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়াদিনুন। মুহাম্মদ, তুমি একটু কম সম করো, তাহলে আমরাও একটু নির্যাতন কম সম করব। বাউফলের প্রস্তাব আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা কম সম করব না মোকাবেলা করব? মোকাবেলা করব। কম সম না মোকাবেলা? কম সম না মোকাবেলা? কিসের মিল্লা জিল্লা? মিল্লা জিল্লা হবে, আপনিও ভালো আমিও ভালো, মিল্লা জিল্লা ইনশাআল্লাহ। সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, আমরা মিল্লা জিল্লা থাকবো। ঘুষ থাকবে, মোকাবেলা হবে। চাঁদাবাজি হবে, মোকাবেলা হবে। দখলদারিত্ব হবে, মোকাবেলা হবে। কিসের মিল্লা জিল্লা? কোথায় পাইছেন মুসলমানরা এগুলো? এই মুনাফিকি কোথায় পেয়েছি আমরা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হলো, মুহাম্মদ তুমি একটু কম করো, আমরা একটু নির্যাতন কম করব। আল্লাহ তাআলা বলে দিলেন, খবরদার মুহাম্মদ, ধমকটা শুনেছেন? যদি তুমি ওদের এই প্রস্তাব মেনে নাও, শুধু না, যদি শুধু ইচ্ছা পোষণ করো, তাহলে তুমি মুনাফিকের কাতারে চলে যাবে, তাহলে তুমি কাফেরদের কাতারে চলে যাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাতারে চলে যাবেন, আর আমি আব্দুল্লাহ আল্লাহর ওলির কাতারে থাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম তদবিরের জন্য লাইন করে থাকতো। কাফির মুশরিকরা এসে বলতো, আগে ঈমান না আগে পেট। কি বলতো? ঈমান পরে, আগে কি ঠিক করো মুহাম্মদ? পেট ঠিক করো। ওই যুগে কাফির মুশরিকরা বলতো, আর এই যুগে আমাদের মতো ধর্মপ্রাণ। জোরে বলেন না ভাই একটু, কারা বলে? ওই মাসুদ ভাই, ওইসব মিডা কথা পরে রাখেন, আগে টিউবওয়েল 10টা দিয়ালাম, আগে টিসিবির কার্ড দিয়ালাম, টিউনের কাছ থেকে সব অমুকে নিয়ে গেছে, আমরা অমুকের দলে আছি। নিতেও পারবে, দিতেও পারবে, খাইতেও পারে, খাওয়াইতেও পারে, সুদ দিতেও পারে, সুদ নিতেও পারে। এই কথা টেবিল চাপড়াইয়া বলে, কত বড় বদনসিব কপাল পরা হলে জাতির কল্যাণ অবধারিত না হয়ে আমাদের জন্য অকল্যাণ অবধারিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। এই আয়াত আমার জন্য নিরাপত্তার গ্যারান্টি। আমাদের অনেক ভাইয়েরা, মাসুদের ফোন করলাম, পাইলাম না। পাইলেন না যে এটা কার অনুমোদন? কার অনুমোদনে পান নাই? অনুমোদন হয় নাই কার থেকে? আল্লাহর থেকে হয় নাই। এটা মাসুদ ভাইয়ের দোষ, ওটা ঠিক আছে, কিন্তু অনুমোদনটা হয় নাই কার থেকে? আমি অভিজ্ঞতা থেকে বলছি, একজন লোক ফোন করতে করতে অনেকবার ধরি না, এরপরে আরেকজন করছে, আমি ভাবছি যে ওই লোকই করতেছে, ওইটা ধরছি। কয় যে আমি তো অমুক। আমি বলছি, আরে আমি তো মনে করছি অমুক লোকটা 20 বার ফোন করছে। কয় ভাই নসিবে আছে, আমারটা ধরবেন, আপনি কি করবেন? দোষ তো আপনার না। অনুমোদন কার থেকে হয়েছে? 20 বার করছে, আমি অপেক্ষায় আছি, মিটিং শেষ করে ধরবো। এর মধ্যে যে করছে হে হলো নতুন আর এক লোক, ধরে ফেলছি কারটা। অনুমোদনটা কে করেছেন? আল্লাহ করেছে। একজন আর ফোন করবো খুঁজতে খুঁজতে গিয়ে যতবার ফোন হাতে নেই, ওই সামনে যেটা চলে আসে ওই ফোনটা করতেছে, ওইটার আসতেছি না, 7 দিন চলে গেছে। এই যে এই ভাইটা 7 দিন চলে গেল, এই টাইমটা পার করার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। এই ঘোষণা আল্লাহর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিকরা এসে বলতো, সব তোরা নিয়ে গেছে, মুহাম্মদ তোমার কাছে আসছি, ইমানের আলোচনা হবে পরে, আগে টিসিবির কার্ড দাও, আগে রাস্তা দাও, আগে গম দাও, আগে টিউবওয়েল দাও, আগে মাছ ধরার জাল দাও, আগে কৃষির কীটনাশক দাও। আমার প্রিয় বাউফলের আজকের এই জনতা, এখানে যারা উপস্থিত ইমানদার মুসল্লিয়ান ইকরাম, আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে চাই, বরকতের দরজা খোলার দায়িত্ব টিএনও অফিসে নয়। বরকতের দরজা খোলার দায়িত্ব আমাদের থানা উপজেলা নয়, ডিসি অফিসে নয়, এসপি অফিসে নয়, ওসির অফিসে নয়, এমপির অফিসে নয়, মেয়রের অফিসে নয়। বরকতের দরজা খোলার মালিক আরশে আজিম, আমরা সেখানে থাকাবো, তার উপরে তাওয়াক্কাল করবো, আমাদের বরকত থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। আর এর বিপরীতে এসে যদি কেউ অন্যায়ভাবে এই টিসিবির কার্ড থেকে মানুষকে বঞ্চিত করে, এই কীটনাশক থেকে বঞ্চিত করে, সার থেকে বঞ্চিত করে,
টেবিল চাপড়িয়ে কোনো প্রশাসনকে হুমকি দেয়, আমরা নামাজের মতো, রোজার মতো, হজের মতো অন্যায়ের প্রতিবাদ করার মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কথায় কথায় হুমকি, কথায় কথায় টেবিল চাপড়িয়ে প্রশাসন চালানোর দিন শেষ। জনগণের 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 বাংলাদেশ। 2024 সালের জুলাই আগস্টের 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে না হয় নাই? স্বাধীন হয়েছে কি সাদাবাজদের জন্য না জনগণের জন্য? স্বাধীন হয়েছে কি ওই সমস্ত অপশাসক যারা টেবিল চাপড়ি অন্যায় আবদার পূরণ করবে, নাকি ন্যায় আবদার পূরণের জন্য? পারবেন? কেউ খেলতে খেলতে যদি কোন দিকে গোল পোস্ট এটা মনেই করতে না পারে, এটা খেয়ালই করার সুযোগ পায় নাই, ওর কপাল পোড়া না কপাল আছে? কপাল পোড়া। আর এখানে ইবাদত করতে করতে আমার মূল দায়িত্ব কি এটা মনেই করতে পারে নাই, এই দায়িত্ব বুঝিয়ে নিতে পারে নাই, ও কপাল পোড়া না আছে? আগেরটা একটু জোরে হয়েছে, পরেরটা আসতে হয়েছে, ওই যে বললাম একটু ঝামেলা আছে। কপাল পোড়া না আছে? কেন পোড়া ভাই বুঝেন না কেন? ইবাদত করার জন্য ফেরেশতারা টায়ার্ড হয়ে তারপর আপনাকে পাঠাইছে। ফেরেশতারা ইবাদতের জন্য রেডি ছিল না? ছিল না? আপনার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল। নিষেধ করেছেন, আর্গুমেন্ট করেছেন, তর্ক করেছেন, এদের পাঠায়েন না। এরা যাইয়া ওই স্ত্রী পুত্র পরিজন নিয়ে পড়ে থাকবে, ব্যবসা নিয়ে পড়ে থাকবে, চাকরি নিয়ে পড়ে থাকবে, মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে, স্কুল নিয়ে পড়ে থাকবে, চাকরি নিয়ে পড়ে থাকবে। এদের পাঠায়েন না, জমি জিরাত নিয়ে পড়ে থাকবে। কিসের ইবাদত করবে আপনার? ঝগড়াঝাটি, মারামারি, ফাটাফাটি করবে, রক্তারক্তি করবে। বলছে না বলে না? আল্লাহ তাআলা দেখলেন যে বিরাট ঝামেলায় পড়ছে। আল্লাহ বললেন তোদের এই সমস্ত কথার জবাব দেওয়ার দরকার নেই। ইন্নী আলামু, আমি জানি তোরা। চুপ করে বসে থাক। সভাপতি যখন পরিস্থিতি একটু কি দেখে, একটু ঝামেলা দেখে, তখন বলে এবার আমি কি দিচ্ছি, আমি কি দিচ্ছি, আমি ডিসিশন দিয়ে দিচ্ছি। আল্লাহ এবার ডিসিশন দিয়ে দিলেন, আমি জানি তোরা জানো না। কারণ কি জানেন আল্লাহ? আল্লাহ জানেন এদের শুধু ইবাদতের জন্য পাঠাই না, এদের মূল দায়িত্ব ইবাদত, ইবাদতের সাথে তার বড় দায়িত্ব, তার বড় দায়িত্ব ওই খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা তবু নাই। কাগো নাই? ফেরেশতা নাই। আমাদের কয় বোঝেন না, কয় এককালে ফেরেশতা হয়ে গেছে। আমি বলি যে ভাই অপমান করেন কেন? আল্লাহ আমাদেরকে ফেরেশতার যোগ্যতা দিয়েছেন না তার চেয়ে মর্যাদা বেশি দিয়েছেন? কম দিয়েছেন না বেশি দিয়েছেন? বেশি দিয়েছেন। মর্যাদা যার যত বেশি তার দায়িত্ব তত কম। এবার তার এক বেজালে বসছে। মর্যাদা যার যত বেশি দায়িত্ব তার তত। ফেরেশতাদের শুধু দায়িত্ব ইবাদত করার, আপনার দায়িত্ব ইবাদত এবং খেলাফত, আল্লাহর জমিন, আল্লাহর দিন কি করা, বিজয়ী করা। এটার জন্য 3টা কাজ। কয়টা কাজ? নাম্বার 1, প্রথম কাজ হচ্ছে খেলাফতের জন্য নিজেকে উপযুক্ত করা। কি করা? উপযুক্ত করা। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে চান, প্রথম আপনার জমিনে বিজয় করার আগে জীবনের দিনকে বিজয় করতে হবে। কোথায়? আগে জমিনের, আগে জীবনে। বুঝা যায়নি? আগে জমিনে দিন না আগে জীবনে দিন? জমিন জান্নাতে যাবে না দিন জান্নাতে যাবে? জান্নাত জাহান্নামের ফয়সালা জমিনের উপরে হবে না জীবনের উপরে হবে? গুরুত্বটা জমিনের না আগে জীবনের? কথা বুঝে বললেন। এখন যদি প্রশ্ন করতে বলি আপনাদেরকে যে আমার কাছে কমপক্ষে 200 প্রশ্ন করতে পারবেন, 200 প্রশ্ন আসবে জমিন নিয়ে। টেনশনটা কি নিয়ে আমাদের? জমিন নিয়ে। অথচ টেনশন হওয়ার কথা ছিল কি নিয়ে? খালি প্রশ্ন করার সুযোগ দিলে প্রথম প্রশ্ন করবেন ভাই ইলেকশন কবে হবে, বাবু বলে কেন সিট পাবো? ইলেকশন কবে হবে, সিট আমরা পাবো, এমপি আমাদের হওয়ার উপরে কি জান্নাত জাহান্নাম নির্ভর করে, নাকি আপনার পরিবর্তনের উপরে জান্নাত জাহান্নাম নির্ভর করে? পাও ফলে না। গোটা পৃথিবীতে আমরা কোথাও এমপি না, মেম্বার না, আমরা একটা সিকিউরিটি গার্ডও পাইলাম না। আমার দিন কায়েমের চেষ্টা করতে করতে আল্লাহ আমাকে মাফ করে জান্নাতে দিয়ে দিলেন। লাভ না লস? লাভ না লস? এই লাভের পক্ষে যারা হাত জাগান, এই লাভের পক্ষে যারা হাত জাগান, তাহলে জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত আমাদের হয়ে গেল। শুধু বাউফল না, শুধু বাংলাদেশ না, মহাসচিব পর্যন্ত আমাদের হয়ে গেল। কিন্তু আমার পরিবর্তন হইল না। আল্লাহ মাফ করুন, শফিকুল ইসলাম মাসুদকে জাহান্নামে দিয়ে দিল। লাভ না লস? লাভ না লস? লাভ না লস? এই লস থেকে আমরা বাঁচার সিদ্ধান্ত আজকে নিলাম। জমিন নিয়ে টেনশন আছে, তার চেয়ে টেনশন কি নিয়ে? কারণ জান্নাত জাহান্নামের ফয়সালা জমিনে না জীবনে? জমিনে না জীবনে?
জান্নাত জাহান্নামের ফয়সালা জমিনে না জীবনে? জান্নাত জাহান্নামে জমিন যাবে না জীবন যাবে? আপনি যাবেন না জমিন যাবে? আপনি যাবেন না জমিন যাবে? টেনশনটা জমিন না আপনি? মুখস্থ রাখুন, বারবার কেন বলাই দিচ্ছি মুখস্থ করাবেন। আপনার টেনশন কি নিয়ে? আরে রফিক ভাই আগে মাদ্রাসার খবর দেন, কাগজ দিয়ে আসছি আপনার মনে আছে? দেখা হয়নি, খালি রোপণ হওয়ার কথা জিজ্ঞেস করেন, আর আমি আপনাকে জিজ্ঞেস করে আমি যে আপনার কাগজটা দিয়ে আসলাম কি করলেন? এইসব কারণেই তো আপনাদের দ্বারের কাছে আসি না। টেনশন কি নিয়ে? টেনশন কি নিয়ে? আর রফিক সাহেবের টেনশন কারে নিয়ে? জীবন নিয়ে, আপনার নিয়ে। জামাত ইসলামের টেনশন আপনারা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন আপনারা নিয়ে ছিল। আপনারা টেনশন এমন, কাল কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবী রাসূলগণ যখন বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, এক ডাক একটা কর্নার থেকে শোনা যাবে, আল্লাহ, একটা কর্নার থেকে একটা ডাক শুধু শোনা যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের এক কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে দেখে বলবে আমি তো জীবনে বিয়েই করি নাই, তুই কোথা থেকে আসছো? ঈসা আলাইহিস সালাম মরিয়মকে চিনবেন না, কিসের মরিয়ম? মরিয়ম আলাইহিস সালাম বলবেন কিসের ঈসা? নূহ আলাইহিস সালাম চিনবেন না কাউকে, হারুন আলাইহিস সালাম চিনবেন না কাউকে, একজন শুধু চিনবেন। সবাই বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, একজন শুধু বলবেন ইয়া উম্মতি। কাকে নিয়ে টেনশন? উম্মত নিয়ে। আপনাকে নিয়ে টেনশন, আপনাকে নিয়ে টেনশন। জামাত ইসলামী সেই জন্য আপনাকে নিয়ে টেনশন করে। এই উপজেলা অফিস নিয়ে চিন্তা করে না, এমপিগিরি নিয়ে আমরা চিন্তা করি না, মন্ত্রিত্ব নিয়ে আমরা ভাবি না। ইয়েস, আমরা এটা ভাবি যদি এই জীবনগুলো পরিবর্তন হয়ে যায়, এই জমিন পরিবর্তনে গোটা পৃথিবী আমাদেরকে আটকাতে পারবে না। তাহলে সহজ বললাম না কঠিন বললাম? সহজ যদি বুঝেন তা এটা বসে আছেন কেন? মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে কেন? আপনি তো ডিভাইস উল্টেই ফেলাইছেন। কয় ভাই দোয়া করেন, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ দেখা যাক, সিদ্ধান্ত নিয়েছি সময়টা খালি পরিবর্তন হোক, ইনশাআল্লাহ আমি পরিবর্তন হয়ে যাব। সাহাবীদের কথা এটা ছিল? নবী রাসূলদের কথা এটা ছিল? কোরআনের কথা এটা? সূরা রাদের 11 নম্বর আয়াত। একজন বলে আমাকে হেল্প করেন, পারবেন তো? অনেকেই এখন হয়তো মনে করতেছেন কোনটা বইলে আবার বিপদে পড়ে। সূরা রাদের লেখা নেন, মুখস্থ করবেন সবাই, যার মুখস্থ আছে আবার দেখে নেবেন। সূরা রাদের কি আয়াত বলা হয়েছে? আগে জমিন পরিবর্তন, আগে জীবন? আগে জমিন না জীবন? ইন্নাল্লাহ, নিশ্চয়ই করেছেন, আল্লাহ নিশ্চিত করেছে, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন, তোর জাতির পরিবর্তন হবে না, তোর বাউফল পরিবর্তন হবে না। কিসের পরিবর্তন হবে? ওখানে মদখোর থাকবে, ওখানে জেনাখোর এমপি থাকবে, ওখানে চাঁদাবাজ এমপি হবে। খালি শফিকুল ইসলাম মাসুদ সৎ, যোগ্য, দক্ষ, অমুক তমুক স্লোগান দিয়ে ফাটাই ফেলাই দিয়েছেন, নিজের কোনো খবর নাই, নিজের পরিবর্তন নাই, নিজের চেঞ্জ করেন না। কিসের জাতির পরিবর্তন হবে? কিসের জমিনের পরিবর্তন হবে? এটা আল্লাহ বিরোধী, এটা কোরআন বিরোধী, এটা সুন্নাহ বিরোধী, এটা নবী রাসূলদের বিরোধী, এটা সাহাবীদের জীবন বিরোধী। আবার অপেক্ষা করেন, বলে যাচ্ছি সতর্ক করে, আবার 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 যদি পরিবর্তন না হয়, আবার গাঁজাখোর মদখোরের দায়িত্ব নেতৃত্ব আপনাদের উপরে চেপে পড়বে। কার ফয়সালা? ওই চাঁদাখোর, মদখোর, জেনাখোরদের নেতৃত্ব থেকে বাঁচার জন্য আজকে প্রথম সিদ্ধান্ত নিয়ে যেতে চাই, আমরা পরিবর্তন হব, বাউফল পরিবর্তন করব। করব, কারণ আমাদের পরিবর্তনটা শুধু আমাদের পরিবর্তনটা না, আমার পরিবর্তনটা মূলত আমার জমিনেরই পরিবর্তন। আর একটা স্লোগান আজকে নিয়ে যান। এতদিন শুধু তো স্লোগান দিয়ে আসছেন, আবার সামনে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কি প্রস্তুতি নিচ্ছেন? আল্লাহর আইন চাই, জোরে বলেন, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এবং সৎ নাগরিক, যোগ্য নাগরিক চাই। সৎ লোকের শাসন চাইতে হলে সৎ নাগরিক লাগবে, না হলে আমাকে এসে বলবে, আপনাকে এসে বলবে আপনিও খান আমারও খাইতে দেন, সামলাইতে পারবেন না।
এই জন্য এখন বলা লাগতেছে যেই লাউ সেই কদু, আর চাই না আমরা। এই আলোচনা আসছে না নাই? মুদ্রার এপিটোপিট আলোচনা আসছে না নাই? কেন এই আলোচনা আসছে? নেতার পরিবর্তন করা যত জরুরি, তার চেয়ে নাগরিকের পরিবর্তন হওয়াটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা আগে না সোনার মানুষ আগে? আরে ভাই কেন বুঝেন না? সোনার বাউফল আগে না সোনার মানুষ আগে? বুঝেন তাহলে বসে আছেন। স্লোগান শেষটা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে সৎ লোকের শাসন চাই, সৎযোগ্য নাগরিকও চাই। সৎ লোকের সৎযোগ্য, সৎযোগ্য, সৎযোগ্য চ্যালেঞ্জ দিয়ে গেলাম। সৎযোগ্য নাগরিক পাবেন না, হবেন না, সৎ শাসক পাবেন না। লিখে রাখেন, লিখে রাখেন। এটা আমার কথা না, এটাও কার নিয়ম? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সোনার মদিনা করছে না সোনার মানুষ বানাইছে? তাহলে সোনার বাউফল আগে হবে না সোনার মানুষগুলো আগে তৈরি হবে? আমরা সোনার মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।